কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে গণেশ কুমার। দেখানো হলো কালো পতাকা, উঠলো গো ব্যাক স্লোগান। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। রবিবার রাতে রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের ফুল বেঞ্চ। রাত থেকেই বিক্ষোভের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। এদিন রাতে ভিআইপি রোডে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকেরা। রবিবার রাত ৯টা নাগাদ গণেশ কুমার শহরে পা দিতেই কলকাতা বিমানবন্দরের কাছে বিক্ষোভ দেখানো হয়। যখন তার কনভয় বিমানবন্দর থেকে তার গন্তব্যের দিকে যাচ্ছিল, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয়। সোমবার কালীঘাট যান তিনি, মন্দিরে পুজোও দেন। কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। গো ব্যাক স্লোগানের পাশাপাশি দেখানো হয় কালো পতাকা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি কঠোরভাবে সামাল দেওয়া হয়েছে। বিক্ষোভ যাতে আর বাড়তে না পারে সেদিকে নজর রয়েছে। বিধানসভা ভোটের ৩-৪ মাস আগে এই অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে সাধারণ মানুষের যে মৃত্যু ঘটেছে, এর দায়টা কে নেবে? এত বিএলও যে আত্মহত্যা করলে এর দায় কে নেবে? আমার ভাইয়ের নাম এসআইআরে উঠেছে, অথচ তার মায়ের নাম ওঠে। তাহলে তার মায়ের নাম যদি না ওঠে, তাহলে সেই ভাইটা কি আকাশ থেকে বলবো? আপনারাই বলুন। এদিকে মন্দির থেকে বেরিয়ে গণেশ কুমার জানান, শিওরে বিধানসভা নির্বাচন, এবার শুধু নির্ভয়ে ভোটের পালা। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে এদিন ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ রাজ্য সিইও দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। আধার কার্ড, প্যান কার্ড এগুলো কোনো চলবে না, শুধু চলবে তুমি ইয়েতে গ্যাসের বই আছে কিনা, অমুক আছে কিনা, এইগুলো ডকুমেন্টস চাইছে। এদিকে বাবা মার নাম তুলেছে, বোনের নাম কেটে দিয়েছে, ওর মাধ্যমিক সার্টিফিকেট সব আছে। তা সত্ত্বেও এই করার জন্য আমরা প্রতিবাদ করতে মন্দিরে এসেছি। তাদের কালীঘাট মন্দির পৌঁছানোর অনেক আগে থেকেই বহু মানুষ মন্দির চত্বরে জমায়েত শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির অঙ্গুলি হেননে গণেশ কুমার এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে রাজ্যের বহু মানুষের নাম বাদ দিয়েছেন। এর প্রতিবাদী তার উদ্দেশ্যে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন। বাংলায় যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও, বাবা মার 2002-এ নাম থাকা সত্ত্বেও যোগ্য ভোটারের নাম বাদ দিয়েছে এই বিজেপির দালাল নির্বাচন কমিশন। আমরা বাংলার মানুষ, প্রতিবাদের ভাষা আমরা জানি। কোনো যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে ভোটার ইলেকশনে যাওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।